নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সোয়া ভেজ পনির। এর জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি। এটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখানে আমি ভেজিটেবল কেটে নিয়েছি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গাজর, বেবিকর্ন, ক্যাপসিকাম আর মিষ্টি আলু। এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে আমি সবজিগুলোকে বয়েল করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ, বাঁধাকপি বাদ দিয়ে বয়েল করে নিয়েছি। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমি সয়াবিনগুলো ভেজে নেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিন ভাজা দেখুন হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি জুলিয়েন করে আদা কুচি কেটে দিয়েছি। খুব বেশি ফ্রাই করব না এগুলোকে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এটাও আমি হালকা ফ্রাই করব। এবার এর মধ্যে আমি বয়েল করা ভেজিটেবল দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে ক্যাপসিকাম, বাঁধাকপি এবং কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি বয়েল করে নিই। আপনারা চাইলে পুরো সবজি বয়েল নাও করতে পারেন। এবার এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার নুন দেওয়ার পরে সবজি থেকে একটু জল ছেড়েছে। একটু নেড়ে আমি এর মধ্যে পালং শাক কুচি আর ভাজা সয়াবিনগুলোকে দিয়ে আমি ঢেকে দেব। এর মধ্যে আমি পালং শাক কুচি দিয়ে দিয়েছিলাম, মাঝে সয়াবিনও দিয়ে দিয়েছিলাম। সব সবজিগুলো কিন্তু বয়েল হয়ে গেছে। খুব বেশি বয়েল করব না, একটু শক্ত শক্ত থাকবে। খুব বেশি বয়েল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি মধু দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মতো মধু দিয়ে দিয়েছি। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখুন রেডি হয়ে গেছে সোয়া সবজি। এটা আপনারা রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে পারেন। তো আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।